নমস্কার বন্ধুরা, আরাধ্যা পিজিয়ন অ্যান্ড পেট ফার্মের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। অবশ্যই আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি বা কি টপিক নিয়ে ভিডিওটা তৈরি করছি। অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকবেন, স্কিপ না করে। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কেমনভাবে কি কয়লার মোরগদের ট্রিটমেন্ট করি বা কেমন ট্রিটমেন্টে এই 60 দিনে আজ ময়লার মোরগের ওয়েট এই এসেছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আর অবশ্যই আমার চ্যানেলে যারা অতিথি মেম্বার আছেন অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাঝে বা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তারা আমার ভিডিওর মাধ্যমে কোনো একটা উপকৃত যদি পায় সেইটা নিয়ে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরের নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশান হিসেবে আমার ভিডিওটা পৌঁছিয়ে যায়। চলুন তো শুরু করা যাক। এই যে কয়লার মোরগগুলো দেখছেন, এইগুলোর বয়স আজ 60 দিন। 60 দিনে আমি কেমন কি ট্রিটমেন্ট করেছি, এদের কিভাবে পরিচর্যা করেছি, কেমন ভিটামিন বা ক্যালসিয়াম খাইয়েছি, সেটা নিয়ে আজকে ভিডিও টপিক করা। আজকে আমার 60 দিন বয়সে কয়লার মোরগগুলো প্রায় 2803 কেজি প্লাস ওজন হয়ে গেছে। মোরগগুলো হয়েছে প্রায় 2803 কেজি, আর মুরগিগুলো হয়েছে তোমার 2200, 2 কিলো, 2500 এরকম ওয়েট হয়েছে। 50 পিস মুরগি ছিল আমার কাছে, ওগুলো হারভেস্ট এই শুরু করলাম। 35 পিস আমার মোরগ সেল হয়ে গেছে, একজন পাইকার এসে নিয়ে চলে গেছে। আর 15 পিস আছে, এগুলোও আমি সেল করে দেবো। এগুলো সেল করার পরে আমি নতুন করে আবার কয়লার মোরগের বাচ্চা নেব, তাই এগুলো রিসেন্ট সেল করে দেবো, তাই ভিডিওটা বানাচ্ছি। দেখুন ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই স্কিপ না করে। এখানে বর্তমানে 15 পিস কয়লার মোরগ আছে আমার কাছে, 35 পিস সেল হয়ে গেছে। তো ভিডিও বানাচ্ছি এই কারণে যে কয়লার মোরগ 60 দিন বয়সে কেমন 3 কিলো ওয়েট, 2800 প্লাস ওয়েট কেমনভাবে করবেন, কি মেডিসিন খাওয়াবেন, কি ওষুধ খাওয়াবেন, কেমনভাবে ট্রিটমেন্ট করবেন, সেটা নিয়েই ভিডিও করা। ফার্স্ট যেটা আমি করি, ব্রয়লার মোরগ বাচ্চা আনার সঙ্গে সঙ্গে 5 দিন, মিনিমাম 3 দিন, তারপরে মিনিমাম আমি 5 দিন বুডিং দিই, ওদেরকে বুডিং করি। সকালবেলা ওদেরকে ওআরএসের জল বা নুন লেবু জল, এইটা নুন লেবু জল, আর সন্ধ্যেতে রাত্রের দিকে ওদেরকে আমরা নিউডক্স ফোর্ট, যেটা অ্যান্টিবায়োটিক, সেইটা আমি জলের সাথে মিশিয়ে 3 দিন দিই। নিউডক্স ফোর্টটা আপনারা 1 লিটার জলে 1 ml করে দেবেন, জলের সাথে মিশিয়ে সারা রাত রেখে দেবেন, সকালে আবার জলটা চেঞ্জ করে আবার ওআরএসের জল দেবেন। 6 দিন বয়সে কয়লার মোরগদের আমি একটা ভ্যাকসিন করি, যেটা হচ্ছে আপনার রানীক্ষেত ভ্যাকসিন। রানীক্ষেতের ভ্যাকসিনটা করাটা খুব দরকার। রানীক্ষেত যদি একবার বাই চান্স ফার্মে লাগে তো প্রায় সব মোরগকেই শেষ করে দেয়, নষ্ট হয়ে যায়। তো 6 দিনের মাথায় আপনারা একটা রানীক্ষেত ভ্যাকসিন ডোজ করবেন। আর 12 দিনের মাথায় আপনারা আইবিডি, যেটা গাম্বুরো ভ্যাকসিন, সেটাও 12 দিনের মাথায় কমপ্লিট করবেন। নেক্সট ভ্যাকসিন 3rd নম্বর ভ্যাকসিনটা আপনার লসোটা, রানীক্ষেত বুস্টার ডোজ লসোটা, ওটাও 3rd ভ্যাকসিনটা কমপ্লিট করবেন 18 দিনে। ভ্যাকসিন দেবার পরের দিন থেকে আপনারা চেষ্টা করবেন ভিটামিন বি কমপ্লেক্স, যেটা অ্যাম্বিপ্লেক্স যদি না থাকে আপনারা চেষ্টা করবেন নিউরোবিয়ান ফোর্ট জলের সাথে মিশিয়ে দেবার। অ্যাম্বিপ্লেক্স যদি জলের সাথে মিশিয়ে দেন, ওটা লিকুইড হিসাবে, ওটা 10 ml দেবেন 1 লিটার জলে। 1 লিটার জল নয়, মানে 100টা মুরগি অনুপাতে আপনি দেবেন, 100টা মুরগির ওপরে 10 ml, তারপরে আপনারা ভাগ করে নেবেন কেমন কীভাবে দেবেন। আর নিউরোবিয়ান ফোর্ট যদি দেন, ওটাকে চেষ্টা করবেন 10টা দেবেন 100টা মোরগের উপরে। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা জলের সাথে মিশিয়ে আপনি দেবেন, তারপরে জলটা চেঞ্জ করে ফ্রেশ জল আবার দেবেন। রাতে খাবারে আপনারা অষ্ট ক্যালসিয়াম বা
ভাইমিরাল, এইটা আপনারা অ্যাড করে দেবেন খাবারের সাথে মিশিয়ে। ওটাও 100টা মোরগের উপরে 10 ml করে দেবেন, ছোট যারা মোরগ থাকবে বাচ্চা। বড় হলে একটু ডোজটা বাড়িয়ে দেবেন। আবার ঠিক 6 দিন সেকেন্ড ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পর আবার এই সেম মেডিসিন দেবেন। আবার ওইরকমভাবে সেমভাবে চলতে থাকবে। 18 দিন কমপ্লিট হলে আবার সেম মেডিসিন। তারপরে ভ্যাকসিন 3rd নম্বর ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরে আপনারা প্রতি সপ্তাহে আপাতত 4 দিন করে আপনারা ভিটামিনটা দেবেন, যেটা ক্যালসিয়াম, অষ্ট ক্যালসিয়াম ভাইমিরাল। এটা প্রতি সপ্তাহে দেবেন 4 দিন করে, রাত্রিবেলা খাবার সাথে মিক্সড করে। চেষ্টা করবেন 28 থেকে 30 দিনের মাথায়, আমি 30 দিনেই করি, কৃমি কোর্সটা করে নেবেন। যেহেতু প্রথম থেকে খাবার চেঞ্জ হয়ে আসছে, প্রথম 15 দিন আপনি স্টার্টার খাবার দেন, ছোট খাবার দিবেন, সেকেন্ড ফিশ স্টার্টারটা দেবেন, তারপরে বড় স্টার্টারটা। আমি চেষ্টা করি, আমার যেহেতু 2 মাসে 60 দিনের মধ্যে ব্রয়লার মুরগি রেডি হয়ে যায়, তাই আমি 2 ধরনের মেস খাবি, এটা ছোট স্টার্টার আর একটা বড় স্টার্টারটা, 2 ধরনের মেস খাবি দিই। বড় মেসটা খাবাই না। তো খাবার চেঞ্জ হওয়ার জন্য বা ওয়েদার চেঞ্জের জন্য অনেক সময় ওদের কৃমি হয়। কৃমি ডোজটা অবশ্যই করাবেন। কৃমি ডোজ না করালে কয়লার মুরগি ওয়েট বাড়ে না, অসুস্থ হয়ে যায়। তো 30 দিনের মাথায় কৃমি ডোজটা কমপ্লিট করবেন, একদম অবশ্যই ওটা দরকার। কৃমি ডোজ না কমপ্লিট করলে আপনারা মুরগির ওয়েট হয় না, মুরগি বাড়ে না। 28 দিনের মাথায় 30 দিনের মাথায় কৃমি ডোজটা কমপ্লিট করবেন। তারপর রেগুলার খাবার জল একটু মেনটেন করে দেবেন, পরিচর্যা করবেন, মেডিসিন একটু দেবেন ভালোভাবে। একটু ওদেরকে লিভার টনিক দেবেন, যেটা আমি লিভার টনিক হিসাবে স্কিনে দেখুন, আমি এই লিভার টনিকটা ব্যবহার করি, ব্রুটন লিভার টনিক। এটা খুব ভালো কাজ দেয়, এর সাথে ভিটামিন অ্যাড থাকে, লিভার টনিক প্লাস ভিটামিন অ্যাড থাকে। আর হজমের জন্য আমি আল্টাজাইম, দেখুন স্কিনে দেওয়া আছে, আল্টাজাইমটা ব্যবহার করি। আল্টাজাইমটা খুব ভালো, ওদের হজমের ক্ষেত্রে খুব ভালো। ওটা জলের সাথে মিশিয়ে দেবেন, সপ্তাহে 1-2 দিন করে মিশিয়ে দিয়ে দেবেন। আর চেষ্টা করবেন সবসময় একটু ভালো খাবার দেবার, ভালো ধরনের খাবার চেষ্টা করবেন দিবেন। ভালো খাবার দিলে ওদের ওয়েট বৃদ্ধি ভালো হয়, গ্রোথ ভালো থাকে। তো দেখুন, আমি একটা কয়লার মোরগ ধরবো, ধরে ওয়েট করব, দেখুন আমার 60 দিনে কত ওয়েট এসছে। তুমি বন্ধ রাখো, বন্ধ করো। ছবি আসছে, কাটো, কাটছো। এবার একটা ছবি তুলো।